হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আধার কার্ডের মধ্যে তোমাদের কোন মোবাইল নাম্বার অ্যাড রয়েছে সেটা তোমরা কিভাবে জানবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যখন আধার কার্ড ব্যবহার করতে যাও, যখন ওটিপি কোনো ফোনে রিসিভ হয়, তখন তোমরা বুঝতেই পারো না যে তোমাদের কোন মোবাইল নাম্বারের মধ্যে ওটিপিটা গেছে। তো এক্ষেত্রে কি হয় যে এটা অন্য কোনো লোকের মোবাইলে ওটিপিটা যাচ্ছে নাকি আদৌ তোমার অন্য কোনো মোবাইল নাম্বারের মধ্যে ওটিপিটা যাচ্ছে সেটাই তোমরা বুঝতে পারো না। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে খুব ইজিলি দেখাবো যে আধার কার্ডের মধ্যে কোন মোবাইল নাম্বার রেজিস্টার করা রয়েছে অথবা কোনো মোবাইল নাম্বারই ওখানে লিঙ্ক করা নেই, সেটাই তোমরা কিভাবে বুঝতে পারবে। চলো বন্ধুরা, তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে আমরা গুগল ক্রোমের একটি পেজ ওপেন করে নেব আর তার মধ্যে আমরা সার্চ করে নেব myAadhar.uidai.gov.in। প্রথমের অপশনটার মধ্যে আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করলে তোমরা দেখতে পাবে এখানে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়েছে। এরপরে তোমরা চলে যাবে স্ক্রল করে একদম নিচের দিকে তোমরা একটি অপশন দেখতে পাবে। এই যে দেখো, এই অপশনটা দেখতে পাওয়া যাচ্ছে চেক আধার ভ্যালিডিটি। তো এই অপশনটার মধ্যে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো আমি এই অপশনটার মধ্যে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে তোমরা দেখতে পাবে এখানে এই ধরনের একটি ইন্টারফেস চলে এসেছে। এখানে তোমাদের ইনপুট করতে হবে তোমাদের আধার কার্ডের নাম্বার, তারপর যে ক্যাপচাটি দেওয়া আছে সেটাকে তোমাদেরকে নির্ভুলভাবে ইনপুট করতে হবে। তারপর নিচে দেওয়া থাকা প্রসিড অপশনের মধ্যে ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে সঠিকভাবে 12 ডিজিটের আধার কার্ডের নাম্বারটিকে সঠিকভাবে ইনপুট করে নিচ্ছি। এই আধার কার্ডের নাম্বারটা ইনপুট হয়ে যাওয়ার পরে নিচে দেওয়া যে ক্যাপচাটি দেখতে পাচ্ছ, এন্টার ক্যাপচার জায়গাতে নির্ভুলভাবে তোমরা এবং সঠিকভাবে এই ক্যাপচাটাকে ইনপুট করবে। তারপরে এখানে একইভাবে নিচে দেওয়া থাকা যে প্রসিডের অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, প্রসিড অপশনে ক্লিক করবে। ক্লিক করলে তোমরা দেখতে পাবে এই ধরনের ইন্টারফেস। এখানে তোমাদের আধার কার্ডের নাম্বারটা শো করবে, এখানে এজ ব্যান্ডটা দেখাবে, জেন্ডার দেখাবে, এখানে তোমাদের স্টেট কোনটা সেটা দেখাবে। দেখো এখানে মোবাইলের লাস্টের 3টে ডিজিট দেখা যাচ্ছে। তোমরা আশা করি অনেকেই এখান থেকে বুঝতে পারছো যে কোন মোবাইল নাম্বারটা তোমাদের আধার কার্ডের মধ্যে অ্যাড বা রেজিস্টার করা আছে, যেই মোবাইল নম্বরের লাস্টে 3টা ডিজিট হচ্ছে এটা। তো যারা বুঝতে পেরেছো তাদের জন্য ঠিক আছে, না হলে এখনও অবধি যারা বুঝতে পারোনি, আরেকটা আমি তাদেরকে প্রসেস বলে দিচ্ছি তারা কিভাবে বুঝবে যে আধার কার্ডের মধ্যে কোন মোবাইল নাম্বারটি অ্যাড রয়েছে। চলো তাহলে দেখে নেওয়া যাক। তো এখানে নিচে দেওয়া থাকা গো টু ড্যাশবোর্ড অপশনের মধ্যে তোমরা প্রথমে ক্লিক করে দেবে। ক্লিক করলে তোমরা দেখতে পাবে ঠিক ব্যাকের পেজটা চলে এসেছে। এখানে তোমরা দেখতে পাবে একটি অপশন ভেরিফাই ইমেল মোবাইল। তো এই অপশনটার মধ্যে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করলে দেখতে পাবে একই রকমই ঠিক ইন্টারফেস চলে এসেছে। এখানে প্রথমেই তোমাদেরকে দিতে হবে আধার কার্ডের নাম্বার, তারপরে তোমাদেরকে এন্টার করতে হবে মোবাইল নাম্বার। তো আমি এখানে নির্ভুলভাবে আমার 12 ডিজিটের যে আধার কার্ডের নাম্বারটা সেটা আমি ইনপুট করে নিচ্ছি। আরেকটা জিনিস বলে রাখি বন্ধুরা, এখানে তোমরা সেই মোবাইল নাম্বারটা ইনপুট করবে যেটা তোমাদের মনে হয় যে এই আধার কার্ডের মধ্যে রেজিস্টার থাকতে পারে, সেই মোবাইল নাম্বারটাকেই কিন্তু এখানে ইনপুট করে তোমাদেরকে দেখে নিতে হবে। এখানে এক বা একাধিক যদি কোনো মোবাইল নাম্বার তোমাদের থেকে থাকে, সেগুলো তোমরা ইনপুট করে বসিয়ে একবার চেক করে নেবে যে আদৌ এই মোবাইল নাম্বারটার সঙ্গে রেজিস্টার আছে কিনা। তো একইভাবে আমি এখানে একটি মোবাইল নাম্বার বসাচ্ছি আর একইভাবে এখানে যে ক্যাপচাটি দেওয়া আছে সেটাকে আমরা ইনপুট করে নিচ্ছি আর নিচে দেওয়া থাকা সাবমিট অপশনের মধ্যে আমি ক্লিক করে দেব। তো আমি এখানে একটা নিজের মনের মতো নাম্বার এখানে দিয়েছি যেটা আমার মনে হচ্ছে যে হ্যাঁ এটা রেজিস্টার থাকতে পারে। সাবমিট অপশনে আমি যখনই ক্লিক করব তখনই দেখো এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এই মোবাইল নাম্বারটা এই আধার কার্ডের সঙ্গে কোনো রেকর্ডে নেই। অর্থাৎ তোমরা এখান থেকে বুঝে নিতে পারো যে মোবাইল নাম্বারটা তোমরা ইনপুট করেছো সেটাই আধার কার্ডের সঙ্গে রেজিস্টার করা নেই। তো সেক্ষেত্রে তোমরা কি করবে, এই মোবাইল নাম্বারটাকে আবার প্রথমে তোমরা মুছে দেবে, দিয়ে আবার আরেকটা মোবাইল নাম্বার ইনপুট করে তোমরা দেখে নেবে যে সেই মোবাইল নাম্বারটা এর মধ্যে রেজিস্টার আছে কিনা। তো এখানে আমি একইভাবে আগের মতো আরেকটা নাম্বার ইনপুট করে নিচ্ছি যেটা আমার মনে হচ্ছে যে এটার সঙ্গেও রেজিস্টার থাকতে পারে। তারপরে যে ক্যাপচাটি থাকবে সেটা তোমরা ইনপুট করে নেবে। তারপরে যে নিচে দেওয়া থাকা যে সাবমিটের অপশনটা সেখানে তোমরা ক্লিক করে দেবে। দেখো সাবমিটের অপশনের মধ্যে ক্লিক করলেই উপর দিকে দেখো একটা গ্রিন বর্ডারে দেওয়া আছে যে এই মোবাইল নাম্বারটা কিন্তু আধার কার্ডের রেকর্ডের মধ্যে আছে। তো গ্রিন বর্ডার দিয়ে এখানে অলরেডি চলে এসছে এবং আমি জানতেও পেরে গেলাম যে কোন মোবাইল নাম্বারটা আমার আধার কার্ডের মধ্যে অ্যাড বা রেজিস্টার করা আছে বা লিঙ্ক করা আছে। তো তোমরা বন্ধুরা আশা করি সকলেই বুঝতে পেরেছো যে যাদের আধার কার্ড আছে এবং তার মধ্যে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটাই ভিডিওর মাধ্যমে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরে গেছো। তো বন্ধুরা তোমরা এই স্টেপগুলোকে অবশ্যই ফলো করো এবং যারা বুঝতে পারছো না যে তোমাদের আধার কার্ডের মধ্যে কোন মোবাইল নাম্বারটি রেজিস্টার করা আছে বা লিঙ্ক করা আছে
বা সেটাকে তোমরা অনলাইন থেকে ঘরে বসে কিভাবে লিঙ্ক করবে, অলরেডি কিন্তু আমার চ্যানেলের মধ্যে এই রিলেটেড অনেক ভিডিও আছে যেগুলো তোমরা চেক করে নিতে পারো। তো বন্ধুরা, এই স্টেপগুলোকে তোমরা অবশ্যই ফলো করবে এবং কোন মোবাইল নাম্বারটা তোমাদের আধার কার্ডের মধ্যে অ্যাড আছে সেটা তোমরা চেক করে নিতে পারো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে।